আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন ৭টি কারণ সম্পর্কে জানব যেগুলোর জন্য সাধারণত আমাদের দোয়া কবুল হয় না বা আকাশ থেকে আবার জমিনে ফিরে আসে। তো চলুন শুরু করা যাক। একদিন এক ব্যক্তি এক বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, উদউনি ইস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অথচ দেখা যায় দোয়া করছি আমরা, কিন্তু তা কবুল হচ্ছে না। তার কারণটা আসলে কি? বুজুর্গ ব্যক্তি বললেন, ৭টি কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না বা আকাশ থেকেই আবার জমিনে ফিরে আসছে। সেই ৭টি কারণটা কি আসলেই? চলুন বন্ধুরা আমরা জেনে নেই। ১. আমরা আমাদের প্রভুকে অসন্তুষ্ট করছি এবং তাকে সন্তুষ্ট করার কোনো চেষ্টা আমরা করছি না। অর্থাৎ আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজে আমরা মগ্ন রয়েছি। আর তাওবা করে আমরা সেই কাজ পরিহার করছি না। তাই আমাদের দোয়া কবুল হয় না। ২. আমরা আল্লাহর বান্দা, কিন্তু কার্যক্ষেত্রে তার বিপরীত হয়। আমরা আল্লাহর হুকুম অমান্য করি, তাই আমাদের দোয়া কবুল হয় না। ৩. আমরা কুরআন তেলাওয়াত করি, কিন্তু তেলাওয়াতের সময় চিন্তা ভাবনা করি না আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন আর আমরা কি করছি। ৪. আমরা মুখে মুখে বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু তার সুন্নতের অনুসরণ করি না। ৫. আমরা মুখে মুখে বলি দুনিয়ার সুখ বুক আমাদের মাঝে নেই, অথচ দৃষ্টিপাত করলে বোঝা যায় দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা শুধু মুখে মুখে বলি দুনিয়া ক্ষণস্থায়ী, ধ্বংসশীল, কিন্তু আমাদের কার্যক্রমে প্রমাণিত হয় দুনিয়া চিরস্থায়ী, কখনো তা ধ্বংস হবে না। ৬. আমরা মুখে মুখে বলি দুনিয়া আখেরাত থেকে শ্রেষ্ঠ, কিন্তু আখেরাত পাওয়ার জন্য আমরা কতই না চেষ্টা করি, বরং দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিচ্ছি। ৭. আল্লাহর প্রতি ভয় ও আশা নিয়ে আমরা দোয়া করি না। তো বন্ধুরা, এই ৭টি কারণ দেখেন তো আমাদের মাঝে আছে কিনা। আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা এই ৭টি কারণ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।